সো হ্যালো অ্যান্ড ওয়েলকাম ডিয়ার স্টুডেন্টস। অনেকেই আমাকে কোশ্চেন করে যে ভাই ক্যালকুলেটরে ভেক্টরের ক্রস গুণ করা যায় কিনা। হ্যাঁ ভাই, ক্যালকুলেটরে ভেক্টরের ক্রস গুণ করা যায়। ভেক্টরের ক্রস গুণ খুব একটা লেন্দি প্রসেস, আর এখানে তোমার ক্যালকুলেশন মিস্টেক হওয়ার অনেক চান্স থাকে। তো তুমি ক্যালকুলেটর যদি করো, তোমার প্রথমত অ্যান্সার মিলিয়ে দেখার সুযোগ আছে যে তুমি হাতে করে মিললো কিনা, রিচেক করতে পারতেছো। আর দ্বিতীয়ত সময় তো বাঁচতেছি ক্যালকুলেটরে করলে। আর ক্যালকুলেটর করা যাবে কিনা, হ্যাঁ অবশ্যই করা যাবে। এক্সামিনার কখনো চেক করবে না তুমি এটা হাতে করতেছো নাকি ক্যালকুলেটরে করতেছো। সাপোজ আমার এরকম আছে এটা ভেক্টর, মানে ক্রস গুণ করবো। আমার এ ভেক্টরটা সাপোজ এইরকম, এ ভেক্টর 3i মাইনাস 2j প্লাস k। আমার বি ভেক্টরটা এরকম মাইনাস j প্লাস 3k। হ্যাঁ, তাহলে এদের ক্রস গুণ করলে এ ক্রস বি যদি করি, তাহলে এখানে কি আসবে 3 - 2 1 0 - 1 3। তো এটা হাতে করলে করাই যাবে, একটু টাইম লাগবে। এখন ক্যালকুলেটরে কেমনে করব, তো আমি তোমাদেরকে ক্যালকুলেটরে কেমনে করে দেখাচ্ছি। এটা করার জন্য প্রথমত তোমাদের ক্যালকুলেটরে হোম বাটনে যে তোমাদেরকে যে জিনিসটা করতে হবে সেটা হচ্ছে তোমার ভেক্টর চুজ করতে হবে। ওকে, ওকে দিয়ে আমি ভেক্টর চুজ করলাম। এখন বলছে প্রেস টুলস টু ডিফাইন ভেক্টর। তো আমি এখানে টুলস বাটনে ক্লিক করলে ভেক্টর ডিফাইন করতে পারবো। এই যে টু ডিফাইন, ডিফাইন মানে এ আর বি এই ভেক্টর দুইটার মান কি, মানে এদেরকে ডিফাইন করতে হবে। তো টুলস বাটনে ক্লিক করলাম, এই দেখছো এখানে আমি অটোমেটিক আমার দুইটা ভেক্টর দেওয়া আছে, এখানে তুমি 4টা পর্যন্ত ভেক্টর ডিফাইন করতে পারবে। তো আমার যেহেতু এ আর বি হইলো হচ্ছে, আমি এ আর বি ডিফাইন করতেছি। তো প্রথমে আমি এখানে ওকে টিপলাম, টিপা হচ্ছে ডিফাইন করব। তো আমি এখানে ডিফাইন নিউতে যে আমি এডিট, মানে আমার আগে একবার তোলা ছিল তাই যাই হোক আমি ডিফাইন নিউতে গেলাম। এখানে ডাইমেনশন চুজ করতে বলতেছে, তো আমার এটা 3 ডাইমেনশনাল ভেক্টর। কনফার্ম করলাম। এর মানগুলো কত, 3 - 2 1, এইভাবে তুলতে হয় এখানে ডাইমেনশনগুলো 3 - 2 1। এখন ও এক্সিকিউট টিপলাম, টিপলে বের হয়ে গেল। আবার টুলসে গেলাম, যে এবার বি ভেক্টর ডিফাইন করব। ডিফাইনে যে ডিফাইন নিউ করলাম, এখানে ডাইমেনশন 3। কনফার্ম, মানগুলো দিলাম 0 - 1 3, মানগুলো দিলাম, এক্সিকিউট টিপলাম, টিপলে এই যে ডিফাইন হয়ে গেল। এখন আমরা ক্রস করব। ক্রস করার জন্য কিছুই না, আমরা কি করি, ক্যাটালগে গেলে ওর ফিচার গুলা পাই। তো ক্যাটালগে যাবো, যাইলে এই যে ভেক্টরের, আমরা যেহেতু ভেক্টর চুজ করছি তো শুরুতে ভেক্টরটাই শো করবে। এই যে ভেক্টর এ তুললাম, ক্রস করলাম, ক্যাটালগে গেলাম, ভেক্টর বি তুললাম, শেষ। এই যে আমাদের অ্যান্সারটা দিয়ে দিল। অ্যান্সারটা কি, -5 -9 -3। এটা মানে কি জানো, -5i মাইনাস অ্যান্সার। যাই হোক, তোমার এই যে আবার করতেছি আমি, ক্যাটালগে গেলাম, এই যে ক্রস চিহ্ন তুললাম, জাস্ট সিম্পল ক্রস চিহ্ন তুললাম এখান থেকে, ভেক্টর বি -5 i -9 j -3 k। তো এটা ডাইরেক্ট অ্যান্সারে যে এরকম আসলো, তোমার -5 i -9 j -3 k। তো এইটুকুই ছিল আমাদের ভেক্টরের কোর্স গুণন করা ক্যালকুলেটরে।